কুড়িগ্রামে বিপাকে আলু চাষিরা। আলুর আশাতীত ফলনে এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পর্যাপ্ত সংরক্ষণাগার না থাকায় আলু নষ্ট হবার উপক্রম হয়েছে। চাষিদের পক্ষ থেকে দাবি উঠেছে আলু রপ্তানির উদ্যোগ নেয়ার। কৃষি বিভাগও বলছে রপ্তানির কথা। হুমায়ুন কবির সূর্যের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বছর কুড়িগ্রাম জেলায় ৭,৯৯৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১,০০০ হেক্টর বেশি। মোট আলু উৎপাদন হয়েছে ১,৮৬,০০০ মেট্রিক টন। এর বিপরীতে জেলায় ৬টি বেসরকারি হিমাগারে আলু সংরক্ষণের ধারণ ক্ষমতা ৭০,০০০ মেট্রিক টন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ধারণ ক্ষমতা না থাকায় অনেকে বাধ্য হয়ে হিমাগারের বাইরে, টিন শেডে ও বাড়িতে সংরক্ষণ করছে আলু। কেউ কেউ আবার সংরক্ষণ করতে না পেরে উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি করছে আলু। মাথার ঘাম পায়ে ফেলে পরম মমতায় আলু উৎপাদন করে এখন চরম উৎকণ্ঠায় চাষি। এ অবস্থায় রপ্তানির ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান তারা। 20 একর জমি চাষ করছি এবং এই টাকা পয়সার সমস্যা হওয়ায় আমি ব্যাংক এবং এনজিও থেকে 14 লক্ষ টাকা লোন করছি। এখন এবারও তো আলুর বাজার নিম্নমুখী, একটু জায়গা দেয় না, এখন আলুর দামও কম, এই জন্য আলুর কৃষক এবার মনে করো বাঁচবে না, যেরকম যদি সরকারি পদক্ষেপ কিছু না নেয়। কুড়িগ্রাম স্বনির্ভর আলু চাষী ব্যবসায়ী সমিতি বলছে, সরকার আলু রপ্তানির ব্যবস্থা না করলে নষ্ট হবে আলু, বিপাকে পড়বে চাষি। এবারে এমনিতে আলুর উৎপাদন বেশি, এমন তো অবস্থায় যদি সরকার আলুটাকে বিদেশে রপ্তানি না করে তাহলে কৃষকের খুব দুরবস্থা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও বলছে রপ্তানির কথা। এবছর আলু রপ্তানি শুরু হয়েছে। আমাদের ইতিমধ্যে মালয়েশিয়াতে আলু রপ্তানি হয়েছে এবং আমরা আশা করছি যে ভুটান এবং নেপালে এই আলু রপ্তানি হবে। উৎপাদন খরচ বিবেচনা করে সরকারিভাবে আলুর উচ্চ মূল্য নির্ধারণ এবং বিদেশে আলু রপ্তানির সুযোগ করে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।